তার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা হয়ে গেছে। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে চিকেন কাটা হয়ে গেছে। এবারে কড়াই তেল দিয়ে দেবো, তেলটাকে লাল করে ভেজে ফোড়নে আমরা ব্যবহার করবো জিরে, তেজপাতা। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো। কড়াইয়ের ফোড়নটা দিয়ে দিলাম, এবারে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো, হালকা লাল লাল করে ভাজবো। এবারে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটা লাল লাল করে আমি এখানে 7 কিলো চিকেন ব্যবহার করেছি, আপনারা আপনাদের চিকেনটা ভাজা হয়ে গেছে, ভালো করে এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো আমি দিয়েছি আদা রসুন, টমেটো, গুঁড়ো লঙ্কাগুলো, জিরে। আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। আলুটাও সাথে সাথে আমরা দিয়ে দেবো। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, এরকম করে লাল লাল তেল দিয়ে দিয়েছে। আমরা সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো। আমার কাছে গোটা গরম মশলা ছিল না, তাই দেওয়া হয়নি। আপনাদের কাছে থাকলে অবশ্যই ফোড়নে ব্যবহার করবেন। আমি আগের থেকে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তেলটা একদম ভালোভাবে ছেড়ে গেছে, এবার